হ্যালো এভরিওয়ান, সেদিন সকাল সকাল পৌঁছে গেছিলাম কলকাতায়। হ্যাঁ, দেখেই বুঝতে পারছেন এটা হলো কলকাতা স্টেশন। আগের দিন রাতে ট্রেনে উঠে আমি, ভাই, মা আর শ্রেণিকা আমরা চারজন মিলে পৌঁছে গেছি কলকাতায়। ট্রেন থেকে নেমে একটা ট্যাক্সি ধরে সোজা বাড়ির উদ্দেশ্যে। রাতে ট্রেনে একদম ঘুম না হওয়ায় মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি পৌঁছবো আর ফ্রেশ হয়ে একটা লম্বা টানা ঘুম দেব। এই যে আমরা বাড়িতেও পৌঁছে গিয়েছি, এখন শুধু দরজাটা খোলার অপেক্ষা। এটা আমাদের আজকের শেফ, দারুণ রান্না করছে। এটা আমাদের আজকের টেস্টার, টমেটো টেস্ট করছে। শেফ কিরম রান্না করলে একটু দেখাই নিয়ে আসো। বাড়িতে পৌঁছে আমি এমন ঘুমিয়েছি যে আমি কিছুই আর টের পাইনি। ঘুম থেকে উঠে দেখি ভাই রান্না করেছে ডিম কষা, আর এদিকে শ্রেণিকার খাবার দাবার সব মা তৈরি করে রেখেছিল। সত্যি বলতে ভাই এটা ফার্স্ট টাইম রান্না করলো, আর এটা টেস্ট ছিল অপূর্ব। দুপুরবেলার খাবার দাবার শেষ করে আমরা ঝটপট বেরিয়ে পড়েছিলাম একটু টুকটাক শপিং করার জন্য। আমরা চলে গিয়েছিলাম মানি স্কোয়ারে, আর এখানে এসে শ্রেণিকা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কেবল দৌড়েই বেড়াচ্ছে। শপিং শেষ করে বাড়ি পৌঁছতেই দেখি বাবা আর বোন চলে এসছে। মেয়েকে তার মিমিমের হেফাজতে রেখে আমি বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রায় মাস পাঁচেক পরে আমার সবচেয়ে কাছের প্রিয় মানুষটার সাথে আজকে দেখা হবে। আমরা দুজনেই পৃথিবীর দু প্রান্ত থেকে অপেক্ষা করছিলাম কতক্ষণে দুজন দুজনকে দেখব। আসলে যুদ্ধের আবহাওয়াতে পরপর দুটো ফ্লাইট ক্যান্সেল হওয়ার পরে 3 নম্বর ফ্লাইটে চেপে ও ফাইনালি দেশের মাটিতে পৌঁছবে। আর এই যে আমি এখানে পৌঁছে গিয়েছি এয়ারপোর্টে, আর অপেক্ষা করছি তার সাথে কখন দেখা হবে। সে বেরিয়েছে। হ্যাঁ, ওই দিকটা দেখছিলাম। এই যে ওনাকে পেয়ে গেছি, এইবারে বাড়ি পৌঁছানো যাক। যাও, আমি যাচ্ছি। আইসন ভাগ্যিস ফ্লাইটটা পেয়ে গেলাম, খাপে খাপ হয়েছে না, আগেটা ক্যান্সেল হয়ে গেছে ইন্ডিগোটা, এটা ভাগ্যিস পেয়ে গেলাম। যাও, আসছি। জাস্ট চলুন, ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি, আর বোনও এতদিন পর